মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার খবর আসতেই স্বস্তির আশা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবতা এখনো কঠিন। বিশ্ববাজারের অস্থিরতা পুরোপুরি কমেনি, ফলে দেশের জ্বালানি বাজারেও স্বস্তি ফেরেনি। কবে নাগাদ জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হবে, এটি এখন সবার প্রশ্ন। প্রিয় দর্শক, যুদ্ধবিরতির ঘোষণায়ও দেশে জ্বালানি সংকট কেন কাটছে না এবং কবে নাগাদ এই সংকট কাটবে, এ নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের জ্বালানি আমদানির জাহাজ আসা পিছিয়ে যেতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়, কাতার ও ওমানের মতো দেশগুলো দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে নিরুপায় হয়ে সরকারকে খোলা বাজার থেকে দ্বিগুণ দামে তেল কিনতে হচ্ছে। হিসাব বলছে, যুদ্ধের আগে যেখানে 1 ইউনিট এলএনজির দাম ছিল $10, এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে গড়ে $20, এমনকি কখনো তা $28ও ছাড়িয়েছে। ফলে মাত্র 1 মাসের জ্বালানি আমদানিতে সরকারকে লোকসান গুনতে হয়েছে 9,000 কোটি টাকা। এই বিশাল অঙ্কের ভর্তুকি দেশের অর্থনীতির ওপর এক বিরাট চাপ তৈরি করেছে। সবাই ভেবেছিল যুদ্ধ থামলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। গত বুধবার যখন প্রথম যুদ্ধবিরতির ঘোষণা এলো, বিশ্ববাজারে তেলের দাম তাৎক্ষণিকভাবে $92 নেমেছিল, কিন্তু পরদিনই যুদ্ধবিরতি কার্যকর হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দাম আবারও বেড়ে $97 উঠে যায়। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলের বাজারে এই অস্থিরতা এখনই কাটবে না। আন্তর্জাতিক বাজারের দরদাম পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, যুদ্ধের আগে তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70। সেই দাম পুনরায় ফিরে পাওয়া এখন সময়ের ব্যাপার। যুদ্ধ থেমে গেলেও তার রেশ থেকে যাবে আরও কয়েক মাস। যুদ্ধবিরতির ঘোষণার পর প্রথম দিনে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব দেখা গেলেও সেটি স্থায়ী হয়নি। একদিন পরেই আবার দাম বাড়তে শুরু করে। মূল কারণ, যুদ্ধবিরতি কতটা কার্যকর থাকবে তা নিয়ে অনিশ্চয়তা। ফলে বাজার এখনও স্থিতিশীল নয়। এই অবস্থায় দ্রুত স্বস্তি পাওয়ার সম্ভাবনাও কম। বিশেষ করে এলএনজির ক্ষেত্রে প্রভাব পড়তে সময় লাগবে আরও বেশি, কারণ এলএনজির দাম নির্ধারণ হয় দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে, যেখানে 3 মাসের গড় মূল্য হিসাব করা হয়। ফলে এখন দাম কমলেও জুনের আগে তার সুফল পাওয়া যাবে না। এদিকে সরবরাহ সংকট পুরোপুরি কাটেনি। কাতার ও ওমান থেকে এলএনজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে, যা মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। এই ঘাটতি পূরণে সরকারকে খোলা বাজার থেকে দ্বিগুণ দামে এলএনজি কিনতে হচ্ছে। যুদ্ধের আগে যেখানে প্রতি ইউনিট এলএনজির দাম ছিল প্রায় $10, সেখানে এপ্রিলে তা $20 ছাড়িয়ে গেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে $28 পর্যন্ত উঠেছে। এতে পেট্রোবাংলার আর্থিক চাপ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে আশার খবর হলো, যুদ্ধবিরতির পর এক জাহাজ এলএনজি তুলনামূলক কম দামে কেনার প্রস্তাব পাওয়া গেছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে বড় ধরনের সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে। মে মাসে 11টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে 3টি ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। বাকি কার্গোগুলো কম দামে কেনা গেলে প্রায় 1,322 কোটি টাকা সাশ্রয় হতে পারে। এতে এপ্রিল মাসে হওয়া 4,500 কোটি টাকার ঘাটতি কিছুটা কমে আসবে। গ্যাস সরবরাহের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বর্তমানে এলএনজি থেকে দৈনিক গড়ে 95 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যেখানে সক্ষমতা রয়েছে 110 কোটি ঘনফুট পর্যন্ত। যদি পরিকল্পনা অনুযায়ী বেশি কার্গো আনা যায়, তাহলে সরবরাহ বাড়বে এবং চাপ কিছুটা কমবে। তবে এটি নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতার উপর। অন্যদিকে জ্বালানি তেলের দাম কমার ক্ষেত্রে তুলনামূলক দ্রুত প্রভাব পড়তে পারে, কারণ তেলের দাম নির্ধারণ করা হয় স্বল্পমেয়াদী গড়ের ভিত্তিতে। ফলে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত তার প্রতিফলন দেখা যেতে পারে, কিন্তু এখনও অস্থিরতা রয়ে গেছে। ডিজেলের দাম ফেব্রুয়ারিতে যেখানে $83 ছিল, তা মার্চ মাসে বেড়ে $186 ওঠে।
এপ্রিলে এক সময় তা $284 পর্যন্ত পৌঁছায়, পরে কিছুটা কমলেও আবার বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশ্ববাজারে ব্র্যান্ড ক্রুড তেলের ক্ষেত্রেও একই চিত্র। যুদ্ধবিরতি দিন দাম কমলেও পরদিন তা আবার বেড়েছে, অর্থাৎ বাজার এখনো অনিশ্চয়তার মধ্যেই আছে। এই পরিস্থিতিতে দ্রুত স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে। সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে, দামও ধীরে ধীরে কমবে। এর সঙ্গে নতুন শুল্ক বা পরিবহন ঝুঁকি যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সব মিলিয়ে দেশে জ্বালানি সংকট দ্রুত কাটছে না। স্বল্প মেয়াদে কিছুটা উঠানামা থাকলেও পুরোপুরি স্বস্তি পেতে সময় লাগবে অন্তত কয়েক মাস। এলএনজির ক্ষেত্রে জুনের আগে বড় পরিবর্তনের আশা নেই। তেলের ক্ষেত্রে কিছুটা দ্রুত স্বস্তি এলেও তা নির্ভর করছে বাজারের স্থিতিশীলতার ওপর। তাই এখনই নিশ্চিত হওয়ার সুযোগ নেই। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে হলে সবচেয়ে বড় শর্ত যুদ্ধের স্থায়ী অবসান ও বিশ্ববাজারের স্থিতিশীলতা। প্রিয় দর্শক, জ্বালানি তেলের সংকটের ফলে প্রতিনিয়ত কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন জানান আমাদের কমেন্ট বক্সে। পাশাপাশি নিয়মিত এই ধরনের বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। আর এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।